যদি তাই হয়ে থাকে, যদি মালিকানা আল্লাহর হয়ে থাকে, আমি যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মালিক না হই, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করা, এই অঙ্গ প্রত্যঙ্গ কোনো অঙ্গকে অঙ্গহানি করা, এগুলো কি বৈধ আছে নাকি? কি বলেন? যেহেতু আমাদের মালিকানায় নেই, অতএব এটার মানে যে এমন ব্যবহার, যে ব্যবহারটা বৈধ হবে না, এটা আমাদের জন্য এমন কাজ করা কখনোই জায়েজ হবে না। এই জন্য দেখেন, পূর্ণাঙ্গ মালিকানা আল্লাহ তাআলার, মানুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয়। এই জন্য কোনো অঙ্গহানি করা এবং এমনকি নিজের জীবনকে শেষ করে দেওয়া, এটা কখনোই জায়েজ নেই। দেখুন যে একজন ব্যক্তি শুধুমাত্র আত্মহত্যা নয়, যদি সে তার কোনো অঙ্গ হানি করে, কোনো অঙ্গ নষ্ট করে, কোনো অঙ্গ বিক্রয় করতে চায়, এটাও শরীয়তের মধ্যে জায়েজ নেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম ওয়া কানা বিহি জুরহুন, তোমাদের পূর্বে একটা জাতি ছিল, ওই জাতির মধ্যে এক ব্যক্তি ছিল, তার একটা ক্ষতস্থান, খুব ক্ষতস্থানের কারণে সে খুব কষ্ট পাচ্ছিল। তো সে একদা একটা ছুরি নিয়ে তার ওই ক্ষতস্থানের যে ফোড়াটা আছে এটা কেটে ফেলে। ফামা রাকাদাম হাত্তা মাতা, সে তার রক্তক্ষরণ হতে হতে এক পর্যায়ে সে মারা যায়। তখন আল্লাহ পাক বলেন বাদ আব্দি বাদারানি ইলাইয়া ফাহাররামতু আলাইহিল জান্নাহ, আমার বান্দা আমার কাছে আসার ব্যাপারে ত্বরান্বিত করেছে, অতএব আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। আর একটা হাদিসে আসছে, যে হাদিসটা বললাম এটা হচ্ছে বুখারীর হাদিস। এখন যে হাদিসটা বলবো এটা হচ্ছে সহিহ মুসলিমে আছে। মুসলিমে একটা হাদিসে আসছে যে এক সাহাবী বলেন যে আমাদের সাথে একজন বীর বিক্রমে যুদ্ধে লড়ছিলেন এবং যেদিকে যাচ্ছিলেন সে কাফেরদেরকে কচু কাটা করেছিলেন। এক পর্যায়ে তার বীরত্ব, সাহসিকতা আর এই মানে প্রাণপণে লড়াই দেখে আমরা বললাম যে এই ব্যক্তির চেয়ে আজকে বড় যোদ্ধা আর কেউ নেই। তখন আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা জাহান্নামী। তখন একজন সাহাবীর কৌতূহল জাগলো যে সে প্রাণপণে মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে লড়াই করছে এবং কাফেরদেরকে কচুকাটা করেছে, যে লাইনেই যাচ্ছে সে লাইনে কাফেরদেরকে শেষ করে দিচ্ছে, অথচ আল্লাহ রাসূল তার ব্যাপারে বললেন লোকটা জাহান্নামী। ওই সাহাবী বলেন আমি তার পিছু নিলাম, পিছু নিয়ে দেখতে পেলাম ওই লোকটা কিছুক্ষণ পরে সে আঘাত পেল। আঘাত পাওয়ার পরে এক পর্যায়ে যখন তার আঘাতের যন্ত্রণায় সে কাতরাচ্ছিল, তার যে তরবারি আছে এই তরবারিটা সে মাটিতে বিছিয়ে দিয়ে সে নিজের শরীরকে ওই তরবারির উপর বসিয়ে দিল এবং সে নিজের জানকে নাশ করে দিল।